মনে রাখবি, এই সমাজে যেখানে অন্যায় অত্যাচার সেইখানেই তোরা দুই বোন ঠিক প্রতিবাদী হিসেবে দাঁড়াবি। ভালোবাসা চাও? আমার হাত ধরে আচ্ছা আচ্ছা আমি বলছি অনেক তো পালিয়ে বেড়ালি, আর কত? হ্যাঁ, আজকে তোকে উচিত শিক্ষা দিব। কেমন করে তাকাচ্ছে দেখো, মনে হচ্ছে চোখ দুটো একদম তুলে ফেলাই দিই। আচ্ছা আপনার কি লজ্জা করে না? আপনি যে এইভাবে ডিস্টার্ব করেন, কেন করেন আপনি? নাই, আমার লাজ লজ্জা নাই। আর কেমনে থাকে কও? কেমনে থাকবে? আপনাদের মতো এরকম বেহায়া বেশরমীদের তো কখনো লজ্জা থাকে না। তোমার মতো ফুল যদি সামনে আসে না, লাজ লজ্জার বালাই আমার থাকে না। শোনো, তোমার ভাগ্য ভালো যে আমার মতো একটা নির্লজ্জ প্রেমিক তোমাদের কাছে আসে। একটু ভালোবাসা চাও? আমার হাত ধরে আচ্ছা আচ্ছা আমি বলছি কি করতেছেন এগুলো আপনি? দেখেন আপনি কি চান, আপনি কেন করেন এগুলো আমার সাথে? আমার বাবা একটা কৃষক মানুষ, আর আপনি আমার সাথে এরকম করেন। দেখেন দোহাই লাগে, আপনি আমার পিছু ছেড়ে দেন। সম্ভব না। দয়া করে আমার পিছু আর আইসেন না আপনি। দাঁড়াও, আরো কথা আছে, আরো কথা আছে, দাঁড়াও। শোনো শোনো, হ্যাঁ, যাবি কই? আবার আসতে হবে আমার কাছে। ইভা, এই ইভা। কি আপু? আরে আম্মু কই গেছে, খুঁজে পাচ্ছি না তো। এই যে আমিও তো আম্মুরে সকাল থেকে খুঁজতেছি, আমার একটু বাইরে যাইতে হবে। এদিকে আম্মু তো বাড়িতেই নাই, কার কাছে বইলা বের হবো বলো তো? শুধু পাইছি সমাজ সেবা করা, আর আমার একটু জরুরি ছিল যাওয়ার, জানিস? ঠিকই বলছো, আম্মু ইদানিং আছে না সমাজ সেবা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ছে, আমাদের প্রতি তার কোনো খেয়ালই নেই। কিন্তু আম্মুকে না বলে যাব কি করে বল? আম্মুকে তো বলে যেতে হবে। আরে এর জন্যই তো আমি এখনো বাড়ি থেকে বের হচ্ছি না, পরে আবার আমাদের সাথে এসে রাগারাগি করবে, কেন না তাকে না বলে চলে গেছি। আচ্ছা ঠিক আছে, চল ওইদিকে দেখি আছে কিনা। ঠিক আছে। কি রে, আমি বাড়িতে নাই, তোরা দুজন কোথায় বেরোচ্ছিস? তোমাকেই খুঁজতে যাচ্ছি, আমরা দুইজন একটু বেরোবো। আচ্ছা, তোদের তো আমি কালকে রাত্রেই বলে রাখছি, যে পূর্ব পাড়ায় কি যেন রহিমের মেয়ে, আরে একটা ছেলে নাকি তারে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, এটা নিয়ে একটা মিটিং বসছে। কি করব, যাইতেই হলো সকালবেলা। আরে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে না, সেজন্য 5,000 টাকা লাগবে, টাকা দাও। টাকা লাগবে? ঠিক আছে, টাকা নিয়ে যা। কিন্তু শোন, একটা কথা সব সময় মাথায় রাখবি, তোদেরকে আমি ঠিক যেভাবে মানুষ করেছি সেভাবেই চলতে হবে। সমাজে কখনোই অসহায় নারীর মতন কখনোই চলবি না। এই আমাকে দেখ, আমি, তোর বাবা তোদেরকে অনেক ছোট রেখে মারা গেছে, আর আজকে তোদের দু বোনকে মানুষ করতে আমাকে সমাজের সাথে সেভাবেই লড়াই করে চলতে হয়েছে। মনে রাখবি, এই সমাজে যেখানে অন্যায় অত্যাচার সেইখানেই তোরা দুই বোন ঠিক প্রতিবাদী হিসেবে দাঁড়াবি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করবে না, আমরাও তোমার মেয়ে। তুমি ছোটবেলা থেকে আমাদেরকে যেই পথে হাঁটা শিখিয়েছো, আমরা কিন্তু সেই পথেই হাঁটছি। আমরা অন্যায়ের কাছে কখনো কোনো দিনও মাথা নত করব না, কারণ তুমি আমাদের মা। আমাদের মা এই জীবনে কখনো অন্যায় আর অত্যাচারের কাছে মাথা নত করেনি, সেইভাবে আমরাও করব না। হ্যাঁ মা, আমরা কোনো অন্যায় অত্যাচার সহ্য করব না, মুখ বুঝে অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আচ্ছা অনেক কথা হয়েছে, চলো টাকা দাও। আচ্ছা ঠিক আছে, তোরা কি নাস্তা করেছিস? হ্যাঁ করছি। আচ্ছা আয়।
বাবা বাবা কি হয়েছে মা? কাঁদতেছে, কি হয়েছে? ওই যে বাবা রানা আছে না, হ্যাঁ। ও আজকে আমাকে আমার গায়ে হাত দিছে বাবা। বাবা, ওর জন্য আমি রাস্তা দিয়ে চলতে পারি না বাবা, সব সময় আমাকে ডিস্টার্ব করে। আমি আর এখানে থাকবো না বাবা, আমি চলে যাবো। আমাকে তুমি অন্য কোথাও রাখার ব্যবস্থা করো, আমি থাকবো না এই গ্রামে আর কাঁদিস না থাকবো মা, কাঁদিস না, কাঁদিস না। কাজ করি মা, আয়। মানে আর একদিনই গ্রামে থাকা যাবে না তোর, বুঝছিস? না চল যাই, বাবা। এখনই তোর ফুর বাড়িতে আমি তোকে রেখে চলে আসি। হ্যাঁ হ্যাঁ বাবা চলো, আমিও আয়। থাকতে চাই না। আয় মা। আশা, আশা, ভাইজান, তোমার এই অবস্থা? রোজা, এই রোজা, কাঁদতেছিস কেন? আশা, আশা, আমার মেয়েটা ওকে তো আমি আর আমার গ্রামে রাখতে পারতেছি না রে বোন। ভাইজান, কি বলছো তুমি? কি হয়েছে রোজার সেটা বলো। গ্রামের একটা বখাটের ছেলে আছে, সেই ছেলেটা ওকে বাইরে দেখলে ওর পিছনে উত্তপ্ত করে। আজকে নাকি ওর গায়ে হাত দিয়েছিল। ভাইজান, যা বলছো ওই পর্যন্ত চুপ থাকো, আমি আর নিতে পারছি না। দিশা, ইভা, মা, কি হয়েছে? হ্যাঁ, আরে তোমরা কখন আসলে? মামা, তোর কি হয়নি সেটা জিজ্ঞাসা কর। মা বলো তো কি হয়েছে? এত উত্তেজিত দেখাচ্ছে কেন তোমাদের? এই সমাজে যেটাকে আমি সবচাইতে থেকে বেশি ঘৃণা করি, সেই কাজটাই আজকে আমার রোজার সাথে হয়েছে। তোরা খোঁজ নে, কোন এলাকায় ওর বাড়ি, ওর বাবার নাম কি, ওর বংশ পরিচয় কি, যে আমার ভাইয়ের মেয়ের সাথে প্রেজিং করে। আমি চাই ওকে ধরে নিয়ে আমার পায়ের সামনে ফেলতো না। ঠিক আছে মা, যা বলেছো এতেই যথেষ্ট। ও যদি সাপের ঘর থেকেও লুকায়, ওকে বেজি হয়ে আমি ওকে শিকার করে তোমার পায়ে নিয়ে ফেলবো। এই তো আমার দুই বাঘিনী সন্তান, যা, তোদের যা করার তোরা কর, আয়। কত বড় সাহস, কত বড় সাহস ওর! ও আমার বোনের দিকে হাত বাড়িয়েছে, তাই না? একটা বড় ওর হাতের সামনে পাই, একদম পায়ের সাথে পিষে ফেলবো। পুরি এত বড় সাহস আমার বোনের উপরে চোখ তুলে তাকায়! ওই শয়তানটাকে ধরে হাত পা ভেঙে গুঁড়ো করে একদম মায়ের পায়ের নিচে ফেলে দেব। একদম ঠিক কথা বলেছিস আপু। চল তাহলে ওই জানোয়ারটাকে খোঁজাশুরি করে দেই, চল। এই, তুমি রানা না? তুমি যখন আমার কলেজের ছাত্র ছিলে তখনও বেয়াদব ছিলে, এখনো বেয়াদব। তোমার মতো ছাত্ররা আমাদের শিক্ষকদের জন্য অবমাননা করে, এই সমাজের জন্য ক্ষতিকর। তুমি কি ভালো হবে না কখনো? যাও। স্যার, আমি কি এখনো ছাত্র আছি স্যার? নাই স্যার, ওই লাইফ শেষ করে দিয়েছি, পাইছিয়ে গেছে স্যার। স্যার, সুযোগ পালি পরেই লেকচার শুরু করে দেন স্যার। এটা কলেজ না স্যার, এটা কলেজ না, এটা রাস্তা। আমি এই এলাকার সওয়াল। আপনাকে যদি স্যার এখন ধরে ধরে থাপড়া থুপড়ি লই স্যার, কেউ দেখবি না স্যার, অসম্মান হবেন না। যান স্যার, যান। আবার তাকান স্যার, সালাম আলাইকুম। যান, যান।
ওই ওঠ। তুই না তুই না তুই তো সে তুমি আসমানের চাঁদ। তোর এত বড় সাহস তোর কি করে হয় হ্যাঁ? এই তুই এদিকে তাকিয়ে কথা বল। তোর এত বড় সাহস, তুই মেয়ে মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিস? হ্যাঁ, এই তুই কি জানিস না এই মেয়ে মানুষই তোর মা, আর এই মেয়ে মানুষই তোর বোন, আর এই মেয়ে মানুষই একটা সময় তোর ঘরের বউ হবে, আর তুই সেই মেয়ে মানুষদের জীবন নিয়ে কিনা ছিনিমিনি খেলিস, তাই না? আজকে তোকে এমন শিক্ষা দিব, এমন শিক্ষা দিব। ঘরে তো মা বোন নেই বুঝছিস, সেই জন্য তো রাস্তাঘাটে যাকে দেখে তার সঙ্গে স্টিচিং করে। দাঁড়া, আজকে তোর ইপটিজিং আমি বের করবো। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। পালাচ্ছিস? আজকে তুই পালিয়ে কত দূরে যাবি? আমার হাত থেকে আজকে তোর নিস্তার নেই। দাঁড়া। কি হলো আপু? একসঙ্গে গেলে খেতে পারবো না, তুই এই রাস্তায় যা, আমি এই রাস্তায় যাচ্ছি। দাঁড়া। দাঁড়া দাঁড়া, অনেক অনেক তো পালিয়ে বেড়ালি, আর কত? হ্যাঁ, আজকে তোকে উচিত শিক্ষা দিব। চল বাসায় চল, আজকে তোকে আমার কাছে নিয়ে যাবো। কাজ- ঘুঘু দেখছিস, ঘুঘুর ফাঁদ দেখিস নি। কাজটা কিন্তু ভালো হচ্ছে না। ভালো ভালো হচ্ছে না? ভালো কি মন্দ ওইটা কি তোর কাছ থেকে শিখবো, নাকি তোকে শিখাবো আজকে? চল চল বলছি। আম্মু, শয়তানটাকে তোমার সামনে এনে দিয়েছি, কি করবা করো। তার বাচ্চা আমার এলাকায় থেকে আমার এলাকার মেয়েদেরকে পিচ করিস? তোর এত বড় বুকের পাটা কোত্থেকে হলো? তোদের মতন কুলাঙ্গারকে জন্ম দিয়ে তোর মা ভুল করতে পারে, কিন্তু আমি না। আজ তোকে এমন শিক্ষা দিব যা দেখে তোর মতন কুলাঙ্গাররা সাবধান হয়ে যায় আর এরকম করার সাহস না পায়। ফুপি, তুমি ওই হারামজাদাকে একটু উচিত শিক্ষা দাও। ওই হারামজাদার জন্য আমি রাস্তাঘাটে চলতে পর্যন্ত পারি না। ওঠ, বল। আর এরকম করবি? আমার ভুল হয়ে গেছে, সত্যি আমি অন্যায় করে ফেলছি। আমার এবার তো মাফ করে দেন, আমি আর জীবনে এমন করবো না। মাপ তোকে এক শর্তে করতে পারি। তুই বল, আজকের থেকে এই সমাজের কোনো মেয়েকে তুই বিরক্ত করবি না, সবাইকে তুই মা বোনের চোখে দেখবি। বল। হ, সত্যি তাই। আমি আর কখনো কাউকে বিরক্ত করবো না। আমি আমি মেয়েদের মা বোনের চোখেই দেখবো। আমার একটাবার মাফ করে দেন আপনি। ঠিক আছে, এই কথা যেন তোর মনে থাকে। হ, আমার মনে থাকবে। মা, ওকে এত সহজে মাফ করা যাবে না, কারণ ও আমাদের বাড়ির মান সম্মানের দিকে হাত দিয়েছে। ওকে এত সহজে ছেড়ে দিলে আমাদের বোকামি হবে। তাছাড়া তাছাড়া আমাদের বোনের একটা মান সম্মান আছে, আর ও একটা মেয়ে মানুষ। ও যা করেছে তার জন্য ওকে যথেষ্ট পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। মা, তুমি ওকে এইভাবে কোনোভাবেই ছেড়ে দিতে পারো না, ওকে তো পুলিশে দেওয়া দরকার। না আপা, আমার একটা বারের জন্য মাফ করে দেন আপা। আমি আর জীবনে এমনটা করবো না। আমি আমি কান ধরলাম, আমি আর জীবনে স্টেজিং করবো না। আমি ভালো হয়ে যাবো, সত্যি আমি ভালো হয়ে যাবো। মা, ইভা ঠিকই বলেছে, ওকে বিশ্বাস করা যাবে না। এরপরে যে করবে না তার কি গ্যারান্টি? ওকে পুলিশে দেওয়াই উচিত। তুমি ওকে এক্ষুনি পুলিশে দিবা, পুলিশকে খবর দাও। এবারের মতন তোকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু ভবিষ্যতে যদি আর কখনো এইরকম করিস তখন কিন্তু তোর ক্ষমা হবে না। আমি আর কোনোদিন এমন করবো না। আজকের মতো আমার মাফ করে দেন। আচ্ছা মা, ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। যা, এখনো দাঁড়িয়ে আছিস?